ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না না না। আন্দোলনের সহিংসতা বিচার চেয়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণমিছিল। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। কাদের? আন্দোলনের সহিংসতা বিচার চেয়ে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণমিছিল। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। 2 জুলাই সকাল 10টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গণমিছিল করে। শান্তিপূর্ণ আয়োজন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়। মিছিলে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার বারবার শিক্ষার্থীদের গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিলেও সেটা মানছে না আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ও হয়রানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে প্রভৃতি দেয়াল লিখন, শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, প্রতিবাদী গান সহ ক্যাম্পাসে মশাল মিছিল করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যাদের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশের ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে। ঢাকা দাবি নাম্বার 3, ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দাবি নাম্বার 4, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। দাবি নাম্বার নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দাবি নাম্বার 6, দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। দাবি নাম্বার 8, অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি খুলে দিতে হবে। দাবি নাম্বার 9, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফয়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 2 জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সংস্থার পরিস্থিতি বাড়ানো হয়েছে। সেতু মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূর্ণ হয়েছে, সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি তারা শ্রেণীকক্ষে ফিরে যাবে। কোনো অশুভ শক্তির ঢাল হবে এটা জাতি চায় না। শিক্ষা জীবন স্বাভাবিক গতি ফিরে পাক, এটা আমাদের প্রত্যাশা। জামাত শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। জামাত শিবির নিষিদ্ধে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুলের বিবৃতি দেখলে বোঝা যায় তাদের সাথে জামাতের সম্পর্ক কতটা নিবিড়। নাগরিক সমাজে অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতবাদ দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। তাদের মতামতের কারণে তৃতীয় শক্তি উস্কানি হিসেবে সুযোগ নিতে পারে।